আমরা ইংরেজি গ্রামার করার সময় একটা কমন কনফিউশনে অনেকেই পড়ি, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব নিয়ে। সাহায্যকারী ভার্বের মধ্যে আমাদের অনেক সময় অপশন থাকে, যেমন কোথাও বসতে পারে am is অথবা আর, কোথাও was অথবা were, কোথাও have বা has, কোথাও have been অথবা has been, কোথাও দেখা যাচ্ছে প্রশ্ন করতে বা যে কোনো নেগেটিভ করার সময় ডু বা ডাজ বসছে। এখন এগুলোর মধ্যে কোন সাবজেক্টের সাথে আমরা কোনটা বসাবো, এটা নিয়ে আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। যেমন ওয়ের সাথে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি তা না। যেমন দের সাথে কি বসাবো, দে হ্যাভ বিন, দে হ্যাজ বিন, নাকি দে ডু, নাকি দে ডাজ বসাবো। এই সমস্যাটা আজকে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করে ফেলবো, একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এটা দেখার জন্য আমাদের প্রথমে আসতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করছি না, এই এই পর্বে আমরা টেন্স নিয়ে একটু আলোচনা করব না। জাস্ট একটা জিনিস বোঝার জন্য আমরা এই টেন্সটা নিয়ে আসছি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। কি হচ্ছে? আই ইট রাইস, সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। কিন্তু একটা শর্ত আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। শর্ত কিন্তু একটা না, শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। যেমন হি ইটস রাইস, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হচ্ছে। এখন পারসন কোনটা? পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই বা উই, আমি আমরা হচ্ছি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে তুমি অথবা তোমরা। থার্ড পার্সন হচ্ছে এই আমি আমরা তুমি তোমরা বাদে দুনিয়ায় যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। যেমন হি হতে পারে শি, দে, যে কোনো নাম, ইট ইত্যাদি। তো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, আর বাকিদের সাথে এস যুক্ত হবে না। যেমন দে থার্ড পারসন, কিন্তু দে মানে কি? তারা, মানে একাধিক ব্যক্তি, এই কারণে এস বা এস যুক্ত হয়নি। কারণ দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার, মানে এক বচন বহু বচন। মানে ব্যক্তি হিসাব করতে গেলে আসে এক ব্যক্তি আর একাধিক ব্যক্তি। দে তো একাধিক ব্যক্তি, এই কারণে এস বাই এস যুক্ত হলো না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শর্ত দুইটা পূরণ না হয় এস বাই এস যুক্ত হলো না। এখন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে ইটস বসছে, এস বাই এস যুক্ত হয়ে গেল। নেম যে কোনো নাম থাকতে পারে, যেমন নাম থাকলো ফাতিমা, ফাতিমা ইটস রাইস হবে, কারণ ফাতিমা হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার, দুইটা শর্ত পূরণ হওয়ার কারণে এস বাই এস যুক্ত হলো। এখন এই জিনিসটা এই সাহায্যকারী ভার্বের সাথে কিভাবে রিলেট করে আমরা এইটা এখন দেখব। যেমন আমরা বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়। আমরা এখানে দেখতে পারি প্রতিটা সাহায্যকারী ভার্বের মধ্যে একটা এস আলা অপশন থাকছে আমাদের কাছে। এই যে হ্যাজ বিন, ডাজ, এই হচ্ছে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এস। আমাদের যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে সেখানে এই এস আলা সাহায্যকারী ভার্ব বসবে। যেমন হি বা শি ইজ, যে কোনো নামের সাথে ইজ বসতে পারে। হি বা সি এর সাথে ওয়াজ বসতে পারে। হি বা সি এর সাথে হ্যাজ বসতে পারে, হ্যাজ বিন বসতে পারে, ডাজ বসতে পারে। দে, এই যে দে হচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, দে হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। শর্ত দুইটা পূরণ না হওয়ার কারণে দের সাথে আর এটা বসবে না, দের সাথে বসবে আর, দে হ্যাভ, দে হ্যাভ বিন, দে ডু ইত্যাদি। ঠিক আছে? ইউ এর সাথে সেম, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো না, তাই ইউ এর সাথে আর বসবে। ইউ ওয়ার, ইউ হ্যাভ বিন, ইউ ডু। ঠিক আছে? শুধু একটাই জিনিস ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আই এর সাথে এম বসে আর আই এর সাথে ওয়াজ বসে। এই একটা ব্যতিক্রম বাদে সব এইভাবে করলে আমাদের আর কোনোদিন ইনশাল্লাহ এই সাহায্যকারী ভার্ব নিয়ে কনফিউশন থাকবে না। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন সবাই। আমাদের নেক্সট ক্লাসগুলো প্রতিটা গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চেঞ্জিং ভয়েস থেকে শুরু করে এইচএসসির ইংরেজি, অন্যান্য ক্লাসের ইংরেজি, যে কোনো গ্রামার, আমরা সবগুলো গ্রামার আলোচনা করব আলাদা আলাদা ক্লাসে। ইনশাল্লাহ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।